আপনাদের বাড়িতে কি বয়স্ক বাবা মা, স্ট্রোক রোগী বা শয্যাশায়ী কোনো রোগী আছে? তাহলে ইউরিন ক্যাথিটার সম্বন্ধে এই তথ্যগুলো আপনার জানাটা খুবই জরুরি। আমি ললিত কান্তি দত্ত, একজন মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনাল। আজ আপনাদের বলবো ইউরিন ক্যাথিটার কি, কোন কোন টাইপসের হয়, আপনারা কোন কোন রোগীর উপর এটা ব্যবহার করতে পারেন এবং কাকে দিয়ে এই ক্যাথিটারটা করানো উচিত। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, আপনাদের কোনো না কোনো দিন অবশ্যই কাজে আসবে। ইউরিন ক্যাথিটার হলো একটি জীবাণুমুক্ত নরম টিউব যা মূত্রথলিতে জমে থাকা প্রস্রাবকে বাইরে বেরিয়ে আনতে সাহায্য করে। এবার মোদ্দা কথা হলো কাদের এই ইউরিন ক্যাথিটার লাগতে পারে। যাদের প্রস্রাব আটকে যায়, ইউরিনারি রিটেনশন হয়, প্রোস্টেট বড় হয়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্ট্রোক, প্যারালাইসিস বা স্নায়বিক সমস্যা নিয়ে যারা ভুগছেন এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যেই সব রোগীরা আইসিইউতে ভর্তি থাকেন এবং যাদের কোনো না কোনো সার্জারির কথা আছে সেই সব পেশেন্টদেরও এটি করা হয়। এবং যেই সব পেশেন্টরা দীর্ঘদিন বিছানায় আছেন তাদের ক্ষেত্রেও এটি ব্যবহারযোগ্য। এবারে ক্যাথিটার ক রকমের? ক্যাথিটার মেনলি 3 রকমের হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফলিস ক্যাথিটার, 2 নম্বর সুপ্রাপিউবিক ক্যাথিটার, 3 নম্বর ইন্টারমিটেন্ট ক্যাথিটার। এগুলি রোগীর অবস্থা অনুযায়ী ব্যবহার করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিস ক্যাথিটার কয়েক সপ্তাহ অবধি রাখা যেতে পারে, তবে মাথায় রাখবেন নির্দিষ্ট সময় অন্তর ক্যাথিটার অবশ্যই পরিবর্তন করা দরকার, কারণ যত দিন বেশি ক্যাথিটার করা থাকবে তত সংক্রমণের চান্স বেড়ে যায়। এবার কথা হচ্ছে কাদেরকে দিয়ে এটা করাবেন। প্রশিক্ষিত ডক্টর, নার্স এবং ক্রিটিক্যাল কেয়ার বা অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট যারা আছেন তারা এগুলো করতে পারেন বা তাদেরকে দিয়ে আপনারা এগুলো করাতে পারেন। ভিডিওটি অবশ্যই সেভ করে রাখুন। এরকম দৈনন্দিন স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিনিক্যাল লেন্স, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে শেয়ার করে